বন্ধুরা, আমরা নতুন একটা ভিডিও নিয়ে এই আষাঢ়ের মধ্য দুপুরে মেঘ রৌদ্র বৃষ্টির মাঝে আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন ভিডিও, যেখানে লাউয়ের গাছ রোপণ, লাউ উৎপাদন এবং এই সংক্রামক থেকে মুক্তির যে ওষুধগুলো আছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব। প্রথমে আপনাদের দেখাচ্ছি, এই যে আমাদের সারি সারিভাবে কয়েকটা লাউ গাছের চারা রোপণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা সাধারণত 4 থেকে 5 হাত দূর দূর আপনারা এই চারাগুলো রোপণ করবেন, কারণ ব্যাকটেরিয়া সংক্রামক যে রোগগুলো হয় দূরত্ব থাকলে পরে সেখান থেকে এই গাছগুলো নিরাপদ থাকবে। আর আপনারা গ্রামে যারা আছেন, দেখেন সাধারণত এখন লাউ এমন একটা সবজি, শীত গরম বর্ষা সব সময় মানুষের পছন্দের তালিকায় এই সবজিটা থেকে থাকে। এই যে এইভাবে ছোট্ট পরিসরে স্বল্প জায়গায় যদি পড়ে থাকে জায়গাটা, অবহেলিত অনুভব না করে আপনারা সামান্য 2-1 দিন সময় ব্যয় করলে পরে আপনারা এই ধরনের আপনারা এই লাউ গাছ চারা রোপণের পরে যে মাচাগুলো তৈরি করা হয়, বাঁশের কুঞ্চি, ছোট ছোট যে কুঞ্চিগুলো, সেগুলো দিয়ে এই জানলাগুলো তৈরি করা হয়েছে। এই জানলা থেকে আপনারা নতুন যে গাছগুলো উঠবে সেটাকে আপনারা এই জানলার উপরে উঠিয়ে দিলে পরে আস্তে আস্তে প্রসারিত হয়ে সমস্ত জানলা জুড়ে আপনার এই লাউয়ের পাতাগুলো বিস্তার লাভ করবে। এখন আপনারা ভাবছেন যে এই বর্ষার মধ্যে আষাঢ় মাসে কিভাবে এই উৎপাদনগুলো সম্ভব। যাদের জমি উঁচু আছে সেই উঁচু জায়গাতে আপনারা বিশেষ করে এই চারা রোপণের জায়গা নির্ধারণ করবেন, কারণ অনেক সময় পানি আসলে পরে বা এই পানি জমা হয়ে গেলে তখন এই গাছগুলো মারা যায়। সুতরাং আপনাদেরকে এদিকে একটু লক্ষ্য রেখে চারা উৎপাদন বা চারা রোপণ আপনারা যেটা বীজ বপন করেন কেন সেইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই যে দেখেন ছোট্ট পরিসরে সুন্দর করে আমরা সাধারণত কবিতা বা বিভিন্ন গল্পের লাউয়ের ডাগার মতন সরু হাত, এরম ধরনের যে উদাহরণগুলো দিয়ে থাকি তার নিদর্শনগুলো দেখেন, আসলেও একটা সুন্দর দেখা যায়। এই যে ডগাগুলো দেখেন কি সুন্দর ডগাগুলো, এগুলো আরও প্রসারিত হবে, আরও মোটা হবে। যারা এই চারা রোপণ করবে 1 থেকে 1.5 মাসের মধ্যে সময়গুলো অতিক্রান্ত হলে এইভাবে প্রসারিত হয়ে পুরা জাংলা জুড়ে আপনার এই লাউয়ের কচি ডগাগুলো বিস্তার লাভ করবে। যাই হোক, এখন আপনারা যারা শুধু গ্রামের জন্য নয়, যারা বাড়িতে ছোট্ট পরিসরে টবের মধ্যে ছাদেতেও এই চারাগুলো রোপণ করে আপনারা লাউ উৎপাদন করতে পারেন। সাধারণত পানি জাতীয় সবজি এটা, পানির ডিহাইড্রেশন অভাব, পানির শূন্যতা এবং যাদের শারীরিক বিভিন্ন সমস্যা থাকে, অনেক সবজি খেতে পারেন না, লাউ কিন্তু পেট ঠান্ডাও রাখে, পেটের জন্য অনেক ভালো উপকারী একটি সবজি। তো আপনারা সেই ক্ষেত্রে প্রতিটা খাবার তালিকায় লাউটা রাখতে পারবেন। তো আপনাদের যখন এই ফুল এবং ছোট লাউ আসবে তখন কিন্তু বিভিন্ন রোগ সংক্রামক হয়ে আক্রমণ করবে। এই কচি লাউ এবং ফুলে মাছি পোকার আক্রমণটা সাধারণত বেশি হয়ে থাকে। তো এটা থেকে সুরক্ষার জন্য আপনারা 1 মিলি ক্যারাটি ওষুধের সঙ্গে 1 লিটার পানি মিশ্রিত করে আপনারা প্রতিটি লাউয়ের ডগা, লাউয়ের গোড়া থেকে স্প্রে করতে পারেন। তাহলে আপনারা এইসব রোগ থেকে মুক্ত হবে এই গাছগুলো। এই যে বন্ধুরা, আপনাদের বলতে বলতে আর একটা চোখে পড়ে গেল, সেটা দেখাই। এই যে দেখেন ফুল অলরেডি চলে আসছে। আপনাদেরকে বলছি যে 1.5 মাস 2 মাসে দেখেন ফুলগুলো চলে আসছে। ভিডিওর শেষ বেলায় এসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল Agro24 এই চ্যানেল থেকে আপনারা আমাদেরকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও ছোট ছোট ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। পরিশেষে বলি, ছোট্ট জায়গা থাকলে পরে আপনারা চেষ্টা করুন এই ধরনের গাছ রোপণ করে সবজি ফল উৎপাদন করুন, নিজেদের চাহিদা মিটিয়ে বাজারজাতও করতে পারবেন। ছোট্ট প্রয়াস থেকেই বড় কিছু হয়, এই ধারণাটা সব সময় মানুষের মাঝে কাজ করে। আমরা সেই উদ্দীপনা নিয়েই এই ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। আজকে আপনাদের এই নতুন চারা রোপণ এবং গাছগুলো জাংলাতে দেখাইলাম। আর কিছুদিনের মধ্যেই
আশা করি সমস্ত জাংলাগুলোতে প্রসারিতভাবে এই সরু লাইট ডগাগুলো বিস্তার লাভ করবে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো থাকবেন।